কদিন ধরে এত গরম পড়েছে যে না রাতে ভালো করে ঘুম হচ্ছে না দিনে ভালো করে ঘুমাতে পারছি। যাই হোক, তাও তো কাজকর্ম তো সব করতেই হবে। তো মামামের পাপা তো বাড়িতে নেই, আর সকাল সকাল স্নান টান করে নিয়েছি। আর দেখো এখন বাজে হচ্ছে 5:45, কত রোদ উঠেছে। তো উঠেই কিন্তু স্নান করে সব কাজ বাজ সেরে নিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি মামামের জন্য খাবারও বানিয়ে নিয়েছি। এদিকে মামামও আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে, যেহেতু বাবা নেই সকাল সকাল দিয়ে উঠে পড়েছে। আমি বললাম আর ঘুমাবি, বললো না আর ঘুমাবো না। তো যাই হোক, তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো পুজো তো দেওয়া হয়ে গেছে, তো তোমাদের ভিডিওটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এদিকে দেখো মামামও খেলছে, মামাকে খাওয়ানোও হয়ে গেছে। তো এখন রান্নাঘরে যেগুলো করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এখানে আমি মামামের জন্য জল গরম করেছি, সেই জল গরমটা শেয়ার করছি। আর দুধওয়ালা এসেছিলো, দুধ গরম করে নিয়েছি। আর তার সঙ্গে পাশের বাড়ির কাকিমা আম দিয়ে গেছিলো, সেই আমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মামামের জন্য যে দুপুরে ভাত করব সেটা চালটা ভিজিয়ে রেখেছি। আর আমি খাবো হচ্ছে, দেখো গরমকালে যেই জিনিসটা সবাই বেশি ভালোবাসে সেটা হচ্ছে পান্তা ভাত, তার সঙ্গে একটু আলু সিদ্ধ ছিল কালকে সেইটা, আর পেঁয়াজ লঙ্কা, এই দিয়েই আজকে আমি সকালে ব্রেকফাস্টটা করছি। তো পান্তা ভাত কিন্তু গরমকালে অবশ্যই খেতে ভালো লাগে। তো দেখো এখন মামামের ভাতটা করে নিচ্ছি। মামামের জন্য আমি মাছের ঝোল করে রেখেছি সকালবেলা উঠে তাড়াতাড়ি করে। আর এখানে এখন মামামের চালটা ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আর এত গরমে কিন্তু হালকা পাতলা খাওয়ানোই ভালো, বাচ্চাদের বলো বড়োরা বলো, হালকা পাতলা যত খেতে পারবে ততই ভালো। তো যাই হোক, স্নান টান করা হয়ে গেছে। এখন লাঞ্চে মামাকে ভাত আর সবজি দিয়ে মাছের ঝোল করছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো মামাকে খাইয়ে নিচ্ছি, আর এরপরে আমি কিন্তু খেয়ে নেব। যাই হোক, পাতা ঝোলটা মামাম বললো বেশ ভালোই হয়েছে খেতে। তো আমিও দেখলাম বেশ ভালোই হয়েছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই